জন্ম, মৃত্যু, বিয়ে, এই ৩ টা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা উপর থেকে সবকিছু সেট আপ করে বানায়। এখন মানুষ জন্ম হওয়ার তার ৫০ বছর আগেই তার জীবনের জীবনী লেখা হয়ে যায় যে সে কিভাবে বাঁচবে, সে দুনিয়াতে কতদিন থাকবে, সে কি, কি পাবে, কি, কি হারাবে, তার কি, কি হবে। সো এই সবকিছুই আল্লাহ তাআলাই উপর থেকে সব হিসাব-কিতাব করে তারপরেই একটা বান্দাকে দুনিয়াতে পাঠায়। সো এভাবে আরকি কাউরে বলাটা ঠিক না। অনেকে লিখতেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। সো তারা আরকি আসলে আমার ভাষ্যমতে তারা আরকি মানুষ না। তারা কাফের অথবা কাফেরের বংশধর। তারা এই কারণে একটা মানুষ মারা গেলে যেখানে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে তোমার শত্রুও যদি মারা যায়, তুমি সেখানে ইন্না লিল্লাহ পড়ো। সেখানে আপনারা পড়তেছেন কি আলহামদুলিল্লাহ। সো এটা আরকি আপনাদের মেন্টালিটিতে কি বলবো, আসলে কি বলবো? আসলে যারা এসব করতেছে তারা শিক্ষিত হয়েও মূর্খের পরিচয় দিতেছে। বললাম না তারা হচ্ছে কাফেরের বংশধর অথবা কাফেরের বাচ্চা। সো কথাগুলো শুনতে খারাপ দেখা গেলেও তাদেরকে এগুলা বলা আরকি উচিত আমাদের। কারণ দেখা যায় একটা মানুষ মারা গেছে, সে চলেই গেছে। আর মারা গেছে 4V বাইক অ্যাক্সিডেন্ট করছে ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ধরেন যে আপনার 4V বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করছে, মরছে, তাই বাইকের দোষ এটা না। আমিও 4V চালাই। আমি নিজেও গত ২-২.৫ বছর ধরে 4V বাইক রাইডিং করি। এই পর্যন্ত নিজের দোষে একবারও অ্যাক্সিডেন্ট করি নাই। তাও আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট করাইছে ২ বার, যেটা আমার কপালে ছিল। সো আল্লাহ তাআলা হয়তো চাইছে যে সেই ছেলেটার অ্যাক্সিডেন্ট এভাবে হবে বা ছেলেটা এতদিন দুনিয়াতে হায়াত আছে। সো যার যতদিন দুনিয়াতে হায়াত আছে সে ততদিনই থাকতে পারবে। সে ২ দিন বেশিও থাকতে পারবে না, ২ দিন কমও থাকতে পারবে না।